আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের 6 নম্বর ওয়ার্ড নিউ গুলশান এলাকায়। আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় বিভিন্ন জায়গাগুলোতে আসলে প্রার্থীদের প্রচারণা ব্যস্ত সময় পার করেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বান্দরবানের জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাসিমপুরের জেরির সাথে। তিনি আসলে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় তার নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে সমাপ্ত করেছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাগুলোতে তিনি যাচ্ছে, সব জায়গায় তার প্রচারণায় আসলে ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। আমরা এখন তার সাথে কথা বলে আসলে তিনি নির্বাচনী প্রচারণা কি পরিমাণ সাড়া পেয়েছে এবং আগামীতে তিনি বান্দরবানবাসীর জন্য আসলে কি করার তার প্রতিশ্রুতি রয়েছে সেটি জানতে আমরা যুক্ত হচ্ছি। আসলে আপনি তো নির্বাচনে 7 উপজেলা 34 ইউনিয়নে চষে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের ব্যাপক সাড়া আপনি পেয়েছেন। তো এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু শতভাগ আশাবাদী এবং পাশাপাশি কি পরিমাণ সাড়া পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে তো নির্বাচনে প্রতিশ্রুতি দেবার তো সুযোগ নেই। আমাদের তো অলরেডি চেয়ারম্যান সাহেব যে রেফারেন্সগুলো আছে সেগুলি পয়েন্ট আউট করেছি। স্পেশালি তো আমাদের 50% মা বোন আছেন সারা বাংলাদেশে, ওনাদের জন্য সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওনার যে ফ্যামিলি কার্ড ইজ ভেরি এক্সেপশনাল একটা স্টেপিং, এটা অল ওভার বাংলাদেশ এটা, এবং সেটা পর্যায়ক্রমে 50 লাখ পর্যায়ক্রমে হয়তো রাউন্ড বাংলাদেশ সেটা উনি সম্পৃক্ত করবেন। এটা একটা সবচেয়ে বেশি। আর প্রান্তিক যে কৃষক জনগোষ্ঠীর জন্য মেবি সমতল ভূমি, মেবি উঁচু ভূমি, যত ধরনের প্ল্যান্টেশন যাই কিছু করুক না কেন ওনাদের জন্য, মানে সবচেয়ে বেশি এই প্রান্তিক সবচেয়ে যারা একদম লো লেভেলে থাকেন ওনাদের জন্য যে চিন্তা ভাবনা এটা বলার অপেক্ষা রাখে না। আর সারার কথা যদি বলেন এটা অভূতপূর্ব। এই জন্য বলবো যে আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং অল কমিউনিটি আমাকে ইলেকশনে ভোট দিয়েছেন। ঠিক তদ্রূপ আমি স্থানীয় সরকার পরিষদ যখন 89 ইলেকশন হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। আমার মনে হচ্ছে আমি একই আদলে চলে গেছি, যদিও আমি ধানের প্রতীকের একজন প্রার্থী, কিন্তু এত বেশি 14টা জাতিসত্তা স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিতভাবে যেভাবে অংশগ্রহণ করছেন এবং কমিটমেন্ট নিচ্ছেন সেটা আমার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য চরম প্রাপ্তি এটা। এবং এই জিনিসটা আমার মনে হয় আগামী দিনে অনাগত দিনে বৃহত্তর পার্বত্য জেলার অংশ হিসেবে আমরা যেটা আমাদের যেটা স্লোগান শান্তি সম্প্রীতি সংহতি সহ বৈষম্য মুক্ত একটি সমাজ বা অঞ্চল আমরা সৃষ্টি করার যে আমি এবং আমার সহকর্মী যে আন্ডার দ্য লিডারশিপ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আমরা বাংলাদেশ এই অংশে আমরা বদ্ধপরিকর এবং কমিটেড, এবং আশা করি আমরা সেটাকে যত পালন করার ক্ষেত্রে এটা এই এনভায়রনমেন্টটা সবচেয়ে বেশি সুগম এবং প্রশস্ত করেছে এবং আগামীতে আমাদের জন্য সহজতর করবে। পাশাপাশি আসলে দরিদ্র জেলা বলা হচ্ছে বান্দরবানকে, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন বিকাশ আপনি কি ধরনের ভূমিকা রাখবেন আগামী? আসলে এখানে তো বেশ কয়েকটা সেক্টর আছে যেটা রাষ্ট্রকে চিন্তা করতে হবে। আমাদের যেটা চেয়ারম্যান সাহেবের যেগুলি কমিটমেন্ট বা যে সমস্ত প্রেসক্রিপশন আছে অল ওভার বাংলাদেশ, তার পাশে রেলিভেন্ট আমাদের যেটা আমাদের অবজারভেশনে আমার এক্সপেরিয়েন্সে মনে হলো যে ওয়াটার পানি এই কারণেই বলবো যে আমরা পানিতে যেমন অল ওভার হিল ট্র্যাক্স আপনি যদি বলেন 1/10 অফ দি বাংলাদেশ, এখানে পানির যে সোর্সগুলি আছে আপনি সারা বাংলাদেশ না সারা বিশ্বে দেখেন বছরে 3 থেকে 4 মাস বৃষ্টিপাত হয়, পরে 8 মাস তো বৃষ্টি হয় না। কিন্তু সেই সময় আমাদের যে বিভিন্ন যে নদী খাল বিল ঝিলি স্ট্রিম আছে এগুলি থেকে পানি আসে, কিন্তু এক পর্যায়ে এসে বেশ কিছু জায়গায় পানি টোটালি থাকে না, 3-4 মাস থাকে না, ক্রাইসিস হয়, এক্সট্রিমলি ক্রাইসিস হয়। হাত পা কি বলে ধোয়া মোছা তো দূরের কথা, স্নান তো দূরের, খাওয়ার সুপিয়া পানি পাওয়া এত বেশি দুর্লভ যে সাংঘাতিক। সুতরাং সমস্ত কিছু চিন্তা করে পরিবেশটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। পরিবেশের স্পেশালি যারা আছেন বাংলাদেশে ওনাদের উচিত এই সমস্ত জায়গায় স্ট্রিম ঝিরি নদী নালা যে সমস্ত লেফট রাইটে যে সমস্ত একটা ব্লকগুলি যেগুলি পানি ধারণ করে, স্পেশালি যদি বলে আমি জঙ্গলি কলা গাছ এটা সবচেয়ে বেশি পানি ধারণ করে, এই সমস্ত পাথর থেকে আরম্ভ করে এই সমস্ত মার্কিং করে জিনিসগুলো না এখানে কেউ কিছু করতে পারবে না। এইভাবে এটা ছোট ছোট যদি বড় হোক সেটা যদি মেনটেন হয় বেনিফিট কে হবে? বেনিফিট আপনার, আমরা তো 35 লক্ষ 40 লক্ষ মানুষ হতে
কিন্তু নেক্সট যে নিচের দিকে যারা আছেন, আমি যদি চিটং ধরি সাম ক্রাউডস, কক্সবাজার একটু অংশ, নোয়াখালীর ফেনীর একটা অংশ মিলে সাম ক্রাউডস পিপলস কিন্তু ওটার দ্বারা এফেক্টেড হবে। সুতরাং অল ওভার বাংলাদেশ বিভিন্ন পানির সমস্যা তো আছেই। এই ব্লকটাকে কীভাবে প্রিজার্ভেশনটা, ওয়াটার প্রিজার্ভেশন, ওয়াটার যে নাব্যতা এবং সারা বছর যেন ভালো করে পানি ফ্লোটা আসে, তাহলে কি হবে? শুধু সুবিয়া পানি না, শুধু হাত পা ধোয়া বা গোসল করার পানি না, জীবন জীবিকা থেকে আরম্ভ করে গাছপালা থেকে আরম্ভ করে যে সমস্ত প্ল্যান্টেশনগুলি প্রপারলি পানির ক্রাইসিসের জন্য অনেক সময় ফলনটা কমে যায়। শুধু এই সমস্তগুলি প্রি প্ল্যান ওয়াইজ যদি মাস্টার প্ল্যান করে করা হয়, তাহলে আমাদের জনগণ অনেক বেশি উপকৃত হবে। এই কর্মসংস্থানভাবে এই ভূমিগুলি অনাবাদি থাকবে না, এটা একটা। আরেকটা হচ্ছে অল ওভার বাংলাদেশে, আমি যদি ভুল বলে না থাকি, হেলথ র্যাক্সে যে সমস্ত ফলজ আছে, স্পেশালি যদি আপনি আনারসের কথা বলেন, ইন কম্পারিজন টু আদার প্লেনল্যান্ডে আনারস এত বেশি সুস্বাদু, এত বেশি ফ্লেভারটা জুইসি যে এটাকে কয়েক মাস পর্যন্ত পাচ্ছেন না। এটাকে যে প্রপারলি পাওয়ার জন্য যদি প্ল্যান ওয়াইজ যদি স্টোরেজ থাকে, কোল্ড স্টোরেজ থাকে, এবং সেখান থেকে যদি প্রক্রিয়া করে যদি টিনজাত করা যায়, সেটা ডোমেস্টিক হতে পারে, এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারে, তাহলে কী হবে? মানুষে এখানকার যারা পাহাড়ি বাঙালি, যাদের জায়গা জমি আছে, তারা কোনো সময় আর অনাবাদি জায়গা রাখবে না। শুধু ওই আইটেম না, আনারসের সাথে আপনি লেবু আছে এবং এই ধরনের কতগুলি জিনিস আছে, আপনি বড়ই। আমি কম্পেয়ার করে দেখলাম আমাদের অঞ্চলের পরে যে টেস্ট ফ্লেভারটা বিভিন্ন জায়গায়, এটা এক্সট্রিমলি মানে একটা আলাদা একটা ফ্লেভার আছে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। সুতরাং এই সমস্ত কিছুকে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনি ওই সেক্টরে, আর যদি পানিটা বললাম, সেকেন্ডটা বললাম আপনাকে এই যে ফলজ সম্পদ, ওভারঅল সবচেয়ে বেশি হচ্ছে সেটা পর্যটন। আমরা পর্যটন করব কিন্তু পরিবেশ বান্ধব। পর্যটন শিল্প যদি বিকাশ করা যায়, আমাদের এখানে এতগুলি স্পট আছে যেটা অপর অঞ্চলে খুব একটা নেই। এবং পর্যটনকে যদি আমি বলি এটাকে প্রি প্ল্যান ওয়াইজ করা যায়, তাহলে হাজার হাজার কোটি টাকা এখানে আসতে পারে। কেমনে আসতে পারে? পর্যটনে যারা ভ্রমণ পিপাসু ওনারা আসেন, যাদের কিছুটা সামলভ্য সক্ষমতা আছে, তারা অনেক সময় দেখা যায় আপনার বিল্ডিং, এসি, ফ্যানের এগুলিতে থাকতে পছন্দ করেন। কেন? তারা তো থাকতে অভ্যস্ত। সুতরাং পাহাড়ের মধ্যে বিভিন্ন পাড়ায় যদি সেটা পরিকল্পিতভাবে বাঁশের ঘর, মাচাং ঘর সুন্দর করে রাখে, তাহলে ওনারা সেখানে ওই ফ্লেভার থেকে এনজয় করার জন্য আসে। আরেকটা হচ্ছে এখানে এগুলি সব, যেমন থানসি, আমি যতখানি জানি ইদানি আপাতত 5 to 6 হাজার ছোটো ছোটো বোট আছে। এগুলি 3 জন 4 জন 5 জন নেই। এই ছোটো থানসি থেকে উপরে, যেমন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি দেখবেন পানি এত বেশি স্বচ্ছ, নিচে রিভার বেডটা পাথর, এগুলি টোটালি দেখা যায়। এটা একটা অদ্ভুত একটা সিনারিও। এটা প্লাস মানুষ কী জন্য আসবে পাহাড়ে? প্রাকৃতিক বৈচিত্র্য, জীব বৈচিত্র্য থেকে আরম্ভ করে সকল জাতিসত্তা বাংলা পার্বত্য জেলায় যেটা আছে অপর অঞ্চলে নেই। সুতরাং প্রত্যেকে যদি নিজস্ব কালচার কৃষ্টিটাকে ডেভেলপ করতে পারে, যেরকম সাথে সেটাই চাইছিলেন, একক না, সমস্ত জনগোষ্ঠী নাকি বাংলাদেশের দর্শন যে প্রবক্তা, উই পে রেসপেক্ট, সবসময় আমরা রেসপেক্ট করি ওনাকে ওই জন্য, এবং এটা আমাদেরকে স্বীকার করে নিয়েছেন। সুতরাং তারই রেট ধরে উনি সেটাকে বর্তমানে চেয়ারম্যান সাহেব আরও বেশি সেটাকে বিকশিত করবেন, প্রসারিত করবেন, সম্প্রসারিত করবেন, এবং বান্দরবানের শান্তি, সম্প্রীতি, সংহতি সহ, আমি যদি বলি এই 14টা জাতিসত্তা, আমি শুধু না, আমরা সবাই এখন ডিক্লারেশন দিচ্ছি যে আমরা বান্দরবনকে শান্তি, সম্প্রীতি, সংহতি এবং উন্নয়নের ভিতর, কিন্তু কন্ডিশন কি? স্টেট সভারেন্টিকে সামনে রেখে এক পিতা এক মায়ের সন্তান হিসাবে আমরা সেভাবে নিয়ে যাব। যাই সম্পদ, যাই কিছু আসুক, সেটাকে সুষমভাবে বন্টন করে সবার কাছে রেসপেক্টফুল কমিউনিটি, কেউ যেন পাচ্ছে না এরকম যেন ক্লেম না আসে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই ধরনের আমাদের প্ল্যান ডিজাইন আমরা চিন্তা করছি, এবং আমার
যারা অল দি সেক্টর, অল দি কমিউনিটি যেভাবে সাড়া দিচ্ছে, ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। সুতরাং আশা করি আমরা সেভাবে যদি উপরওয়ালা সহায় হন, চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা পার্বত্য অঞ্চলকে সেভাবেই সাজিয়ে নেওয়ার জন্য উই আর কমিটেড। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী চাচিংপুরের জেরির সাথে। তিনি আমাদেরকে জানিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অর্থাৎ এটি সংকট নিরসনের পাশাপাশি পাহাড়ি জেলার পানির সংকট, কৃষি সম্প্রসারণের ব্যাপক যে সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে রেখে এবং পর্যটন শিল্পকে আধুনিক ইকো ট্যুরিজমের মাধ্যমে মানুষের পর্যটন বিকাশের সম্ভাবনাকে আরও উন্নতি করবে এবং পাশাপাশি এই এলাকার মানুষের যে 14টি জাতিগোষ্ঠী রয়েছে প্রত্যেকটি জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে তিনি এই পার্বত্য অঞ্চলকে নতুন একটি সম্ভাবনাময় জেলা হিসেবে পরিণত করবেন। পাশাপাশি তিনি এও জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভার প্রত্যেকটি জায়গায় তিনি ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছে। আমরা তার নেতা কর্মীদের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছে তারা যেটি জানিয়েছে নির্বাচনে প্রচারণায় তারা ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছে, পাশাপাশি জয়ের ব্যাপারেও তারা শতভাগ আশাবাদী। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলার যে 300 নং সংসদীয় আসন, এই আসনের স্বপ্নদ্রষ্টা তারা সৃষ্টি করবে। এই সৃষ্টির মাধ্যমে পর্যটন নগরী বান্দরবান কৃষি সম্প্রসারণের পাশাপাশি এলাকার উন্নয়ন সহ নানান ভূমিকা রাখবে বলে আমাদেরকে জানান মনোনীত প্রার্থী ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24 বান্দরবান।